কড়াইতে তেল গরম হলে নুন ও হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিন। চিংড়ি মাছগুলোকে ভাজার পর একটা আলাদা পাত্রে তুলে রাখুন। প্রথমে কড়াইতে 2 চামচ তেল দিন। সেই তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে নিন। দুটো জিনিস একসাথে মিশে গেলে পর একে একে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা এলাচ ও কিছু গোটা জিরে দিয়ে দিন। এখানে 500 গ্রাম চিংড়ি মাছের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। সেখানে থাকবে 2টো পেঁয়াজ, একটা গোটা টমেটো, পরিমাণ মতন আদা ও 4 কোয়া রসুন। মশলাটা তেলে দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে স্বাদ মতো নুন, হলুদ ও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিন। তিন 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে রং আসার জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। মশলাটা ঠিকমতো কষানোর পর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর ভাজা চিংড়ি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিন। হালকাভাবে নাড়তে থাকুন যাতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে মিশে যায়। দু 3 মিনিট পর 2 চামচ কোকোনাট মিল্ক দিয়ে দিন। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিন। এরপর কিছুটা গরম জল চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিন। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছের জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়ার পর অল্প আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
10 মিনিট পর ঢাকনা সরিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে দিন। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিটি একটু গ্রেভি রেখেছি, যাতে ভাত ও রুটি দুটোর সাথেই পরিবেশন করা যায়। কিছুক্ষণ ভালো করে নাড়ার পর চিংড়ি মাছের মালাইকারি একটি আলাদা পাত্রে তুলে নিন। আশা করি এই খাবারের প্রিপারেশনটা আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন খাবারের রেসিপি জানতে।